সন্দেশখালী বাসন্তীতে অস্ত্র ভান্ডারের একটা খোঁজ মিলেছে। সন্দেশখালীর মণিপুরে সেখানে হানা এসটিএফ এর পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 19টি আগ্নেয়াস্ত্র, 56 রাউন্ড কার্তুজ। জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের 5 জন। বেঙ্গল এসটিএফ এর মেগা অপারেশন। বাহবা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক সন্ত্রাস অপরাধ দমনে একেবারে বদ্ধপরিকর বর্তমান সরকার। এক্স স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেদিন শওকত মোল্লা গ্রেফতার হলো তার কয়েক ঘন্টা পরপরেই শওকতের খাস তালুক ক্যানিং পূর্ব লাগোয়া সন্দেশখালী এবং বাসন্তী থেকে মিলল অস্ত্রের পাহাড়। এসব ছবি দেখে মনে হতে পারে হয়তো কোনো যুদ্ধের জন্য অস্ত্র মজুত চলছে। কারো কারো মনে পড়ে যাচ্ছে 2024-এ লোকসভা ভোটের সময় সন্দেশখালীর ছবিটা। সেখানকার ত্রাস শেখ শাহজাহান গ্রেফতারের পর অস্ত্র ভান্ডারের খোঁজে নেমেছিল এনএসজি, সঙ্গে রোবট। সেই সন্দেশখালী ফের শেখ শাহজাহানের যোগ। তিন জায়গায় মিলল প্রচুর আগ্নেয়াস্ত্র, সঙ্গে গুলি, দেশি রাইফেল থেকে শুরু করে ছোট বন্দুক। সব মিলিয়ে প্রায় 19টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। মিলেছে 56 রাউন্ড কার্তুজ। এটা তো তৃণমূলের একটা কালচার, এটা তৃণমূল সরকার, একটা অবৈধ সরকারের একটা কালচার। একের পর এক প্রত্যেকটা শাহজাহান অ্যারেস্ট হবে। আপনারা দেখেছেন যে ওখানে সুজয় মণ্ডল থেকে শুরু করে প্রত্যেকটা ওখানে যত ছোটোখাটো শাহজাহান ছিল প্রত্যেকেই উঠছে। আগামী দিনে দেখবেন যে শাহজাহান মুক্ত একটা সন্দেশখালী। সন্দেশখালীর মণিপুরে তৃণমূল নেতার পুকুরে তল্লাশি চালিয়ে মাছ নয় বিপুল অস্ত্র জালে তোলে বেঙ্গল এসটিএফ। সক্রিয় তৃণমূল কর্মী গোপাল দাসকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। তবে এখনো বেপাত্তা তাঁর ভাই রবীন দাস। দাস ভাইয়েরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ। তৃণমূল পরিচালিত মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও হানা এসটিএফ এর। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর আস্তানায় হানা দেয় বেঙ্গল এসটিএফ। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিনের বাড়িতে চলে তল্লাশি। শেখ শাহজাহানের এরা কমপ্লিটলি নোন অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান, আজকে নেই, দীর্ঘদিনের নোন অ্যাসোসিয়েটস আছে। এটা আপনি বাইরে গিয়ে যদি 4টা লোকে জিজ্ঞেস করুন, ওনারা আপনাদেরকে বলে দেবেন। ওনাদের সঙ্গে মিলিয়ে এটা অ্যাক্টিভিটি হতো। মাতলার ওপারে আবার বাসন্তীতেও বেঙ্গল এসটিএফ এর হানা। চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বাড়িতে চলে তল্লাশি। পঞ্চায়েত প্রধানের স্বামী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে সকালে এসটিএফ এর একটা বিশাল বাহিনী কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু তন্ন করে তারা কিন্তু আগ্নেয়াস্ত্র তারা কিন্তু খোঁজ করেন এবং তারা রীতিমতো মাটি খুঁড়ে এই যে এখানে এই যে বিস্তীর্ণ অঞ্চল এখানে দেখছেন আপনারা, এখানে সরাসরি টিভি9 বাংলায় এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে দেখুন কিভাবে গর্ত খোঁড়া হয়েছে। মেগা অপারেশন নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করে এসটিএফকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত গোছা অস্ত্র এলো কোথা থেকে? আর কেনই বা আগ্নেয়াস্ত্র এত পরিমাণে মজুত করা হয়েছিল সন্দেশখালী বাসন্তীতে? আর কত অস্ত্র লুকিয়ে? নূর আলম ও দেবব্রত মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে সন্দেশখালী বাসন্তীতে আর কত অস্ত্র লুকিয়ে, কোথায় অস্ত্র মজুত? শাহজাহান সাগরেত রমজান মোল্লার বাসন্তীর বাড়ি সন্দেশখালীর পুকুরের পর এবার সরবেরিয়ায় রমজানের দোকানে এসটিএফ। সেই ছবি দেখাবো, সরাসরি আমাদের সঙ্গে কথা বলবো সরবেরিয়া থেকে আমাদের প্রতিনিধি নূর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নূর, আমার প্রশ্ন হচ্ছে, আর কত অস্ত্র সন্দেশখালী, বাসন্তী, সরবেরিয়াতে লুকানো রয়েছে? দেখো দীপ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়া, একেবারে শেখ শাহজাহান মার্কেট। আমার সহযোগীকে দেখাতে বলবো, ঠিক আমার ওই পাশে একেবারে শেখ শাহজাহান মার্কেট। ওই যে ছবিটা দেখাচ্ছি আমাদের টিভি9 বাংলা দর্শকদের, ওই যে জায়গা ওইটা হলো শেখ শাহজাহান মার্কেট। ঠিক আমার এই পাশে উল্টো দিকে শেখ শাহজাহান মার্কেটের উল্টো দিকে একেবারে যে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া রমজান মোল্লার যে দোকান, সেই দোকানে কিন্তু ইতিমধ্যে কিন্তু তল্লাশি চালানো হবে। তিনি গ্রেপ্তার হয়েছেন, পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছে। ছবিটা দেখাচ্ছি, একেবারে পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছে, এসটিএফ এর আধিকারিকরা মোতায়েন রয়েছে। একেবারে তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই সমস্ত আধিকারিকরা এবং পুলিশরা কিন্তু পুলিশ কর্মীরা উপস্থিত হয়েছেন। এই যে দোকান, আমি সহযোগীকে দেখাতে বলছি, এই যে দোকান, এই দোকানের কিন্তু যে একেবারে যে শাটার লাগানো দোকান, এই দোকানে তল্লাশি করা হবে। এর মধ্যে আরো কি অস্ত্র রয়েছে কিনা সেটা কিন্তু তল্লাশি করবেন এসটিএফ এর আধিকারিকরা, পুলিশ কর্মীরা, তারা কিন্তু মোতায়েন রয়েছেন। একেবারে শেখ শাহজাহান মার্কেট, একেবারে যে ছবিটা দেখাচ্ছি, এই যে আমি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, একেবারে আমার পিছন দিয়ে ধাওয়া করলে কিন্তু ওই যে
যে মার্কেটটা দেখা যাচ্ছে ওই মার্কেটটা কিন্তু শেখ শাহজাহান মার্কেট। ঠিক আমার উল্টো দিকে এই এই যে দোকান ঘর, একেবারে শাটার লাগানো দোকান ঘর, এই মার্কেটে কিন্তু তল্লাশি করবেন এসটিএফ এর আধিকারিকরা, পুলিশ কর্মীরা। তারা কিন্তু গোটা এলাকা ঘিরে রেখেছে। একেবারে রমজান মোল্লা, যিনি এসটিএফ এর আসে গ্রেপ্তার হয়েছেন, একেবারে বিপুল পরিমাণ অস্ত্র, সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারে হদিশ। তৃণমূল নেতা, একেবারে তৃণমূল নেতার যে পুকুর সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু সন্দেশখালীতে বিপুল পরিমাণে অস্ত্র কার্তুজ পাওয়া গেছে। এই মুহূর্তে কিন্তু এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া রমজান মোল্লার যে দোকান, সেই দোকানে কিন্তু তল্লাশি চালানো হবে। এখন প্রশ্ন, এই রমজান মোল্লার দোকানে তল্লাশি করে বা দোকান লাগোয়া তার যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি করা হবে, সেখান থেকে কি বিপুল পরিমাণে আবার আগ্নেয়াস্ত্র মিলবে, কার্তুজ মিলবে, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। ইতিমধ্যে কিন্তু পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে, তারা কিন্তু তদন্ত করে দেখবেন একেবারে এই ঘরের মধ্যে কি রয়েছে। তাদের যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য তারা কিন্তু এই মুহূর্তে এখানে অপেক্ষা করছেন। আমি গোটা ছবিটা দেখাবো। পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে। এই যে বাসন্তী হাইওয়ে, এই যে সরবেরিয়া শেখ শাহজাহান মার্কেট, আমার পিছনে আমি শেখ শাহজাহান মার্কেটটা দেখাবো। একেবারে আমার সহযোগীকে দেখাতে বলবো আমি যে পথ দিয়ে যাচ্ছি, ঠিক একেবারে ঢিলছোড়া দূরত্বে কিন্তু রমজান মোল্লা। ধন্যবাদ তোমাকে। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, শাহজাহান সাগরেদের আর কত অস্ত্র এখানে লুকানো রয়েছে। সরবেরিয়া রমজান মোল্লার দোকানে এই মুহূর্তে এসটিএফ, সেই ছবি সরাসরি আমাদের প্রতিনিধি নূর এই মুহূর্তে দেখাচ্ছে। সন্দেশখালী বাসন্তীর পর এবার এখান থেকেও কি আরো অস্ত্র মিলবে? আমরা সরাসরি আরো একবার চলে যাব নূরের কাছে। নূর, রমজান মোল্লাকে সঙ্গে নিয়ে কি এসটিএফ তল্লাশি চালাচ্ছে? দেখো, রমজান মোল্লা কিন্তু এই মুহূর্তে কিন্তু বেঙ্গল এসটিএফ এর একেবারে তাদের নাগালে রয়েছে। এই মুহূর্তে কিন্তু একেবারে ওই যে শেখ শাহজাহান মার্কেট, কিন্তু ওই যে ছবিটা দেখাচ্ছে শেখ শাহজাহান মার্কেট, এখানে কিন্তু সন্দেশখালীর বিজেপি কার্যকর্তারা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, সন্দেশখালীতে একের পর এক যে অস্ত্র ভান্ডার পাওয়া যাচ্ছে, কি বলবেন? মানে এখানে শাহজাহান শেখের যা রাজত্ব চলছে, এখন তো বুঝতে পারছেন কি করতো। আরো জায়গা আছে, আরো জায়গা মনে করলে, আরো জায়গা তদন্ত করলে আরো অনেক কিছু পেতে পারে। কি পাওয়া যেতে পারে এখনো পর্যন্ত? রমজান মোল্লা এখানে তল্লাশি চালানো হবে, কি পাওয়া যেতে পারে? কি পাওয়া যেতে পারে এখনো? এখন অস্ত্র পাওয়া যেতে পারে। কি পাওয়া যেতে পারে দাদা এখনো? পাওয়া যাবে। কি পাওয়া যাবে? অস্ত্র পাওয়া যাবে। একেবারে অস্ত্র এখনো পর্যন্ত অস্ত্র মজুত রয়েছে। বিজেপি সমর্থকরা, আমার উল্টো দিকে শেখ শাহজাহান মার্কেট, সন্দেশখালী সরবেরিয়ার শেখ শাহজাহান মার্কেটটা দেখাবো। ওই যে শেখ শাহজাহান মার্কেট, যেখানে কিন্তু ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়, তাদেরকে মারধর করা হয়, এমনকি যে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মী সমর্থক তাদের প্রতি হামলা চালানো হয়। একেবারে সেই শেখ শাহজাহান মার্কেটের সামনে, শেখ শাহজাহান মার্কেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। একেবারে আমার পিছনে আমার সহযোগীকে দেখাতে বলছি, এই যে শেখ শাহজাহান মার্কেট, একেবারে তার উল্টো দিকের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া রমজান মোল্লার কিন্তু সেই দোকান রয়েছে একেবারে সরবেরিয়া শেখ শাহজাহান মার্কেট। এই মার্কেটে আমি প্রবেশ করছি। এখানে কিন্তু ইডি আধিকারিকরা হামলার মুখে পড়ে। এই যে শেখ শাহজাহান মার্কেট, শেখ শাহজাহান মার্কেটের ছবিটা তুলে ধরছি, বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার হওয়া রমজান মোল্লা। এই যে শেখ শাহজাহান মার্কেট, যেখানে ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়, মারধর করা হয়, জাঁকজমকপূর্ণ। এই যে শেখ শাহজাহান মার্কেট, আমার সহযোগীকে ছবিটা দেখাতে বলছি। এই যে সেই তার যে নেম প্লেট রয়েছে সেটা দেখাচ্ছি। একেবারে টিভি9 বাংলা দর্শকদের জন্য আমি দেখাবো। আমি আবার কথা বলার চেষ্টা করবো, যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক এখানে জমায়েত হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বিজেপি কর্মী সমর্থক, আমার উল্টো দিকে রমজান মোল্লা, তার যে দোকান, সেই দোকানে কিন্তু এসটিএফ এর আধিকারিক, পুলিশ কর্মী, তারা কিন্তু তল্লাশি চালাবেন। আমার এখন দেখার যে এই রমজান মোল্লার দোকান থেকে কি পাওয়া যায়। অস্ত্র ভান্ডার কিন্তু পাওয়া গেছে। আমরা কথা বলার চেষ্টা করবো একবারে সাধারণ মানুষ। দাদা, কি পাওয়া যেতে পারে এখান থেকে? কি পাওয়া যাবে এখনো পর্যন্ত? অস্ত্র পাওয়া যেতে পারে রমজান মোল্লার কাছ থেকে। রমজান মোল্লার বাড়ি আছে সামনে। রমজান মোল্লা ছিল শাহজাহান শেখের ডান হাত। নজর রাখো, ধন্যবাদ। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছিলাম, একেবারে রমজান মোল্লার দোকান এবং দোকানের পাশেই তাঁর বাসভবন, সেখানে এখন এই মুহূর্তে এসটিএফ তল্লাশি চালাচ্ছে। সন্দেশখালী বাসন্তীর পর আরও কি অস্ত্র মিলবে এখান থেকে, সেদিকেই এখন নজর। আজ দিনভর আপনাদের দেখাচ্ছিলাম, পুকুরে জাল ফেললে সাধারণত মাছ ওঠে বলে আমরা জানতাম, কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পুকুরে জাল ফেলে উঠে আসছে অস্ত্র। পরপর ছবি দেখাচ্ছে আপনাদের। শেখ শাহজাহান ঘনিষ্ঠ রমজান মোল্লা, তার বাড়িতে এনআইএ, সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, বাড়ি লাগোয়া জমিতে তল্লাশি, এলাকায় ব্যাপক উত্তেজনা, পুকুরে জাল ফেলেও চলে তল্লাশি। অস্ত্র তো আরো পাওয়া যাবে, চিন্তা নেই, সব অস্ত্র উদ্ধার হবে আর সবাই ভেতরে যাবে।